তুমি দেবী হলে পাষাণী হতে না। এত করে তোমায় বলছি, এত কাতর করে অনুরোধ করছি, তাতেও তোমার মন গলছে না। ওগো, তুমি আমাকে বুঝতে পারলে না। উমা দয়াময়ী শয্যা ত্যাগ করে উঠে পড়ল। রাগে দুঃখে সে যেন চোখে অন্ধকার দেখছে। কিছুক্ষণ ধরে সে ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। পরক্ষণেই আবার দয়াময়ীর কাছে ফিরে এসে বলল, দয়া, আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? তা হয়েছিল বইকি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, তাহলে তো আমিও মহাদেব, নইলে তোমার সঙ্গে আমার বিয়ে হয় কি করে? দয়া এই কথার উত্তর দেবে কি করে, তাই সে চুপ করেই রইল। উমাপ্রসাদ আবার বলল, তুমি যদি আদ্যা শক্তি ভগবতী হও, তাহলে এই নরলোকে কার সাধ্য আছে তোমাকে বিয়ে করে? আমি যে তোমাকে বিয়ে করেছি, এতদিন আমি তোমার আসনে অধিষ্ঠিত হয়েছি, এতে তো বোঝাই যায় যে আমি মানুষ নই, আমিও দেবতা, স্বয়ং মহাদেব। ধর্মীয় ভাবনা ও অনুভূতিকে আঘাত দেওয়া, কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া, এই কোনো কিছুকেই টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট কোনোভাবেই সমর্থন করে না। শুধুমাত্র গল্পের প্লট তৈরির খাতিরেই লেখক এইরূপ কিছু বর্ণনা করেছেন। আমরা আশা করব টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের শ্রোতারা এগুলিকে গল্পের আকারেই ধারণ করবে। নমস্কার, আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত দেবী। ওনার জন্ম 1873 সালের 3রা ফেব্রুয়ারি ও প্রয়াণ 1932 সালের 5ই এপ্রিল। তিনি ছিলেন পেশায় ব্যারিস্টার। ভারতী পত্রিকা কবিতার রচনার মধ্য দিয়ে প্রভাত কুমারের সাহিত্য জীবনের শুরু। প্রথমে তিনি শ্রীমতী রাধামণি দেবী ছদ্মনামে লিখতেন। তিনি তার জীবনকালে 14টি উপন্যাস ও মোট 108টি ছোট গল্প লিখেছেন। তার প্রথম উপন্যাস রমা সুন্দরী। ওনার উল্লেখযোগ্য গল্পগুলি হল নবকথা, ষোড়শী, গল্পাঞ্জলি ইত্যাদি। ও উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, মনের মানুষ প্রভৃতি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, দেবী। আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা। পৌষ মাসে দীর্ঘ রজনী আর কিছুতেই শেষ হতে চায় না। উমাপ্রসাদের হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। লেপের ভেতর অনুভব করল তার স্ত্রী পাশে শুয়ে নেই। তা অনুভব করতেই উমাপ্রসাদ উঠে বসল। একবার এদিকে ওদিকে তাকিয়ে দেখল তার স্ত্রী এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে। উঠে গিয়ে অতি সন্তর্পণে স্ত্রীর গায়ে লেপটা চাপিয়ে দিল এবং পায়ের নিচে হাত দিয়ে দেখল কোথাও ফাঁক বইছে কিনা। উমাপ্রসাদ 20 বছর বয়সের একজন পূর্ণবয়স্ক যুবক। সম্প্রতি সে সংস্কৃত ভাষা ছেড়ে শখ করে পারস্য ভাষা শিখতে আরম্ভ করেছে। উমাপ্রসাদ খুব ছোট বয়সেই তার মাকে হারায়। তার বাবা একজন পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান একজন উপাসক, গ্রামের জমিদারও বটে, তাই সম্মানের সীমাও নেই। গ্রামের অনেকেই বিশ্বাস করেন উমাপ্রসাদের বাবা কালীকিঙ্কর মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ। আদ্যা শক্তির বিশেষ অনুগ্রহ রয়েছে তার জীবনে। গ্রামের আবাল বৃদ্ধ সকলে কালীকিঙ্কর মহাশয়কে দেবতা রূপে সম্মান করে। 5-6 বছর আগেই উমাপ্রসাদের বিয়ে হয়েছে দয়াময়ীর সঙ্গে। তবে খুবই সম্প্রতি নিজের জীবনের মাদকতা অনুভব করতে আরম্ভ করেছে সে। সুতরাং তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা নতুন নতুন। ভালো করে লেপটা ঢেকে দেবার পর উমাপ্রসাদ তার হাতটা দয়াময়ীর গালে রাখল। দেখলো তার গালটা বরফের মতন ঠান্ডা হয়ে গিয়েছে। খুব ধীরে ধীরে একটু ঝুঁকে উমাপ্রসাদ দয়াময়ীর কপালে একটা চুম্বন করল। এতক্ষণ যে তালে দয়াময়ীর নিঃশ্বাস পড়ছিল, তৎক্ষণাৎ তার ব্যতিক্রম ঘটল। উমাপ্রসাদ বুঝতে পারল তার স্ত্রী এখনো জেগে আছে। উমাপ্রসাদ
মৃদু স্বরে ডাকল। দয়াময়ী। দয়াময়ী বলল, কি? তুমি বুঝি এখনো জেগে আছো? দয়াময়ী ঢোক গিলে বলল, না, ঘুমাচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করে স্ত্রীকে বুকের কাছে টেনে এনে বলল, ঘুমাচ্ছিলে যখন উত্তর দিল কে? হুম? আগে ঘুমাচ্ছিলাম, এখনই জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞাসা করল, এখন বলতে ঠিক কখন? ঠিক কোন সময়? ভারী দুষ্টু হয়েছ। কোন সময় আবার? সেই তখন। কখন? যাও, জানি না। বলে স্বামীর বুকের উত্তাপ ও হাতের বাঁধন ছাড়াবার চেষ্টা করল। ঠিক কখন ঘুমটা ভেঙেছিল দয়া তা কিছুতেই বলবে না। উমাও তাকে কিছুতেই ছাড়বে না। কিছুক্ষণের মান অভিমানের পর দয়ার পরাজয় হলো। উত্তর দিল, সেই যখন তুমি। আমি আবার কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি করে বলল, তুমি যখন আমায় চুমু খেলে হলো। মা গো মা। রাত শেষ হতে আর কিছুক্ষণ বাকি। বেশ কিছুক্ষণ চুপ থাকবার পর উমাপ্রসাদ বলল, বলছি শুনছো? শুনছি, বলো। বলছি আমি পশ্চিমে চাকরি করতে যাব ভাবছি। তোমার আবার চাকরির প্রতি এত ঝোঁক এলো কেন? তোমার আবার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। কি দুঃখ শুনি? তুমি যদি আমার দুঃখ বুঝতে তাহলে কি আর আমার দুঃখ থাকতো? স্বামীর কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়ল দয়া। ভাবতে লাগলো কি দুঃখই না হতে পারে স্বামী। হাজার কথা ভেবেও কিছুতে স্থির করে উঠতে পারল না সে। কেবল ঠাট্টা সুরে বলে উঠল, এবার বুঝেছি তোমার কিসের দুঃখ। আমি বুঝি তোমার মনের মতো হইনি, তাই এত যন্ত্রণা তোমার। যদিও বা দয়া জানতো এ কথা বললে উমাপ্রসাদকে আঘাত করা হবে। স্ত্রীর কথা শুনে উমাপ্রসাদ খানিকটা চোখ পাকিয়ে তাকায় তার দিকে এবং পরক্ষণে প্রিয়ার মুখে অজস্র চুম্বন করে সেই আঘাতের প্রতিশোধ নিল সে এবং বলল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। আমি তোমাকে সারাটা দিন কাজের চোটে কাছে পাই না। এইটুকু সময় পেয়ে আমার স্বাদও মেটে না। বিদেশে যখন চাকরি করতে যাব সেখানে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, কেমন? সারাদিন চাকরি করবে তো আমার সঙ্গে সময় কাটাবে কেমন করে? আমাকে একলা ফেলে তো চাকরি করতে চলে যাবে। হ্যাঁ, যাব বটে, তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি চলে আসবো, কেমন? দয়াময় ভেবে দেখলো তা ঠিকই বটে, কিন্তু বাধা বিপত্তি যে অনেক। খানিকক্ষণ চুপ করে থেকে সে স্বামীকে প্রশ্ন করল, তুমি তো নিয়ে যাবে ঠিকই, কিন্তু সবাই আমাকে যেতে দেবে কেন? এখানে সবাই জানতে পারলে তবে তো। এখান থেকে তো আর নিয়ে যাব না। তুমি যখন বাপের বাড়ি যাবে তখন সেখান থেকে তোমায় চুপি চুপি নিয়ে এসে বিদেশে পাড়ি দেব, কেমন? বাবা, তা কি সম্ভব নাকি? সব সম্ভব। তা কতদিন থাকবো সেখানে আমরা শুনি? অনেক বছর। স্বামীর উৎসাহ দেখে দয়াময়ী ভারী মজা পেল। মুচকি হেসে কি একটা বলতে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ অন্য একটা প্রশ্ন মনে পড়ে যেতে সে বলল, কিন্তু খোকাকে ফেলে এতদিন বিদেশে থাকবো কি করে? উমাপ্রসাদ স্ত্রীর গালটা হালকা চিপে ধরে বলল, ততদিনে তোমারও একটা খোকা হবে। কথাটা শুনে দয়াময়ীর গালটা লজ্জায় লাল হয়ে উঠল। হ্যাঁ, তুমিও না। কিন্তু অন্ধকারে সেটা আর কেউ দেখতে পেল না। খোকা হলো উমাপ্রসাদের বড় দাদা তারাপ্রসাদের একমাত্র সন্তান। পরিবারের বংশধরের আসন বহুকাল ধরেই শূন্য ছিল, তাই তারাপ্রসাদের এই ছেলেটি জন্ম নেবার পর থেকেই বাড়ি শুধু সকলের কাছেই নয়নের মণিছে। কিন্তু খোকার মা হরসুন্দরী দেবীর গর্বে মাটিতে পা পড়ে না। আচ্ছা,
আজ খোকা এখনো আসেনি কেন? খোকা রোজই তার কাকিমার কাছে আসে। যদিও বাড়িতে দাস দাসীর অভাব নেই, তবুও ঘর সংসারের অধিকাংশ কাজই দয়াময়ী নিজের হাতেই করত। বিশেষ করে তার শ্বশুর মশাইয়ের পুজোর আহ্নিকে সব কাজই সে করত। তাতে দয়াময়ী ছাড়া আর কারোর হাত দেওয়ার অধিকার অবধিও ছিল না। সারাটা দিন এই সমস্ত কাজে দয়াময়ী ব্যস্ত থাকলেও সে খোকাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করত না। আর খোকাটাও ছিল কাকিমা নেওটা। কাকিমা গা মুছিয়ে না দিলে খোকা গা মোছে না, কাকিমা কাজল পরিয়ে না দিলে কাজলও পড়ে না, কাকিমার কোল ছাড়া সে অন্য কোথাও দুধও খায় না। খোকাকে ঘুম পাড়িয়ে অনেক রাত্রে ঘরে আসে। ভোর রাত্রে ঘুম ভাঙলে খোকা কাকিমা বলে কান্না জুড়ে দেয়। এমন অন্যায় আবদারের জন্য মা হরসুন্দরী দেবীর কাছে তাকে বকুনিও শুনতে হয়, কিন্তু তাতে কান্না থামে না, আরো 10 গুণ বেড়ে যায়। তখন বাধ্য হয়ে ঘুম ধরে হরসুন্দরী দেবী তার ছেলেকে নিয়ে এসে ছোট জায়ের ঘরের সামনে ডাক দেয়। ছোট বউ, ও ছোট বউ, এনে তোর খোকাকে সামলা, ধর। এই বলেই সে দয়াময়ীর দরজা খোলা না অপেক্ষা করেই খোকাকে মাটিতে বসিয়ে রেখে নিজের ঘরের দিকে এগিয়ে যায় ঘুমাবার জন্য। দয়াময়ী প্রায় জেগে থাকে, না থাকলেও খোকার কান্নার আওয়াজে সে জেগে ওঠে। ছুটে এসে খোকাকে বুকে করে ঘরে নিয়ে আসে। তাতেও খোকার কান্না সহজে থামে না। দয়াময়ী আরো বুকের কাছে টেনে এনে আদর করে। আদর করতে করতে বলে, ও আমার সোনা মানিক রে, কে মেরেছে তোমায় বাবা? কে মেরেছে? আমি তাকে বকে দেব। কাঁদে না বাবা, কাঁদে না, লক্ষ্মী বাবা আমার। আদর করতে করতে বিছানার পাশে রাখা টিনের ডিপে থেকে কোনোদিনও বাদাম, কোনোদিনও বাতাসা, কোনোদিনও নারকেল নাড়ু বের করে এনে সে খোকার হাতে দেয়। তখন গিয়ে খানিকটা শান্ত হয় খোকা। সেসব খেতে খেতেই কাকিমার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ খোকা এখনো এলো না। এইসব ভেবেই দয়াময়ী একটু উসখুস করতে লাগলো। উৎকণ্ঠিত হয়ে বলল, কি গো শুনছো? বলছি খোকার আবার অসুখ বিসুখ করেনি তো? বোধহয় এখনো ভোর হতে দেরি আছে, দেখি দাঁড়াও। উমা বিছানা থেকে উঠে জানলাটা খুলল। বাইরে প্রচুর আম নারকুল গাছের বাগান। উমা দেখল সূর্য তখনও উদয় হয়নি ঠিকই, কিন্তু ভোর প্রায় হয়েই এসেছে। দয়া নিস্তব্ধে তার স্বামীর পাশে এসে দাঁড়ালো। কি গো, ভোর হতে তো আর বেশি সময় নেই, তাহলে? উমাপ্রসাদ কিছু উত্তর না দিয়ে স্ত্রীর দিকে মুখ ফেরালো। খোলা জানালা দিয়ে শীতের বাতাস হু হু করে ঘরে ঢুকছে। তবু দুজনেই সেই খোলা জানালার সামনে দাঁড়িয়ে রইল। অল্প আলোতেই একে অপরের দিকে চেয়ে রইল, যেন দুজনের দুজোড়া চোখ দীর্ঘ উপবাসের পর একে অপরের সাথে আটকে গিয়েছে। কিছুক্ষণ পর দয়াময়ী বলল, দেখো আজ আমার মনটা না কেমন কেমন করছে। উমাপ্রসাদ বলল, এখনো তো খোকা আসবার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরি হয়। তোমার মন সেই জন্য খারাপ হয়নি। কেন হয়েছে আমি জানি। কেন বলো দেখি? বলেছি কিনা আমি পশ্চিমে চাকরি করতে যাব, তাই তোমার মন খারাপ হয়েছে। বলেই উমাপ্রসাদ তার স্ত্রীকে আরো নিজের কাছে টেনে নিল। দয়াময়ী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। জ্যোৎস্নারা ধীরে ধীরে ম্লান হয়ে এলো। স্ত্রীর কথা শুনে উমাপ্রসাদের মুখও যেন কেমন মলিন হয়ে এলো। তারপর অনেকক্ষণ দুজনে দাঁড়িয়ে রইল সেইখানে। ততক্ষণে সূর্য উদয় হয়েছে। কিছুক্ষণ পর জানালা বন্ধ করে দুজনে বিছানার সামনে ফিরে এলো। ঘরের ঘুলঘুলি দিয়ে সূর্যের কিরণ ঘরে এসে পড়েছে। ক্রমশ এক একটা পাখির ডাকও শোনা যেতে লাগলো। উমাপ্রসাদ স্ত্রীকে বুকের কাছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিদ্রামগ্ন হলো। উমা, দরজা খোল বাবা। কেন জানি না তার বুকটা ধড়াস করে উঠল।
সে আলতো করে স্বামীর গায়ে হাত দিয়ে ডাকল, কি গো শুনছো? কি শুনছো? দরজাটা খোলো গিয়ে, বাবা ডাকছে। কি গো? এ উমা, দরজা খোল। আবার ডাক। বাইরে থেকে কণ্ঠস্বরটা যেন কেমন রকম। এতক্ষণে উমাপ্রসাদের ঘুম ভেঙেছে। উঠে বসল সে। কি ব্যাপার, এত ভোরে তো বাবা কখনো ডাকেন না। গলাটাও যেন কেমন কেমন। খোকার আবার কি অসুখ বিসুখ হলো নাকি? আর ৭-৫ না ভেবেই উমাপ্রসাদ দরজাটা খুলে দিল। দেখলো দরজার বাইরে বাবা কেমন যেন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার পরিধানে রক্তবর্ণ কোষের বস্ত্র, কাঁধে নামাবলী উত্তরীয়, রুদ্রাক্ষের মালা। এ কি, এত ভোরে তিনি পুজোর বেশে কেন? অন্যদিন তো তিনি গঙ্গা স্নান করে এসেই তবে পুজোর বেশ ধারণ করেন। উমাপ্রসাদ হচকিত হয়ে গেল। বাবাকে কিছু জিজ্ঞাসা করতে যাবেন তার আগেই কালী কিঙ্কর মহাশয় ব্যতিব্যস্ত হয়ে ছেলেকে প্রশ্ন করলেন, বাবা, ছোট বৌমা কোথায়? এবার যেন গলাটা তার আরো শিথিল শোনালো। ততক্ষণে দয়াময়ী বিছানা থেকে উঠে জড়সড় হয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ছেলের দৃষ্টি অনুসন্ধান করেই কালী কিঙ্কর মহাশয় সেই দিকেই চাইলেন। পুত্রবধূকে দেখে তার কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মা, আমার জন্ম সার্থক হলো, কিন্তু এতদিন কেন বলিসনি মা? বাবা, বাবা, একে প্রণাম কর। আপনি কি উন্মাদ হয়ে গিয়েছেন বাবা? উন্মাদ হয়নি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে। আজ আরোগ্য লাভ করেছি, সেও মায়ের কৃপায়। আপনি এসব কি বলছেন বাবা? বাবা, আমার বড় সৌভাগ্য যে কুলে জন্মেছি তা আজ পবিত্র হলো। বাল্যকালে কালী মতে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করেছি তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার রূপে আমার গিয়ে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। গত রাত্রে স্বপ্নাযোগে আমি এর প্রত্যাদেশ পেয়েছি। যে দয়াময়ী এতদিন মানবিক সহসা সেই দেবীতে অভিষিক্ত হল। এই ঘটনার পর থেকে প্রায় ৩ দিন পেরিয়ে গিয়েছে। গত কদিনে খবরটা গ্রামের চারিদিকে আগুনের মতন ছড়িয়ে পড়েছে। আশেপাশের গ্রাম থেকে বহু লোক এসে প্রসিদ্ধ শাক্ত জমিদার কালী কিঙ্কর রায়ের বাড়িতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তির দর্শন করে গিয়েছে। দয়াময়ীর রীতিমতো পূজা আরম্ভ হয়ে গিয়েছে। ধূপ ধুনো জেলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শী প্রচারে তার পুজো হয়। কিন্তু দয়াময়ী এই ৩ দিন দেবতার মতন পুজো পেয়েও বোবার মতন কেঁদেছে। আর নিদ্রা তো এক প্রকার ত্যাগ হয়ে গেছে বললেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনা তাকে এতটাই বিপর্যস্ত করেছে যে এই 2 দিন আগে পর্যন্ত বাড়ির কুলবধূ ছিল, শ্বশুর ভাসুরের সামনে অব্দি আসত না। সেটা তো সে এক প্রকার ভুলে যেতেই বসেছে। এখন আর তার আগের মতন মুখে ঘুমটা নেই যে সে তার দিকে সমদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। দয়াময়ীর গলার স্বর ক্ষীণ হয়েছে, কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতন লাল হয়ে গিয়েছে। শত শত ভক্তের ভিড়ে উমাপ্রসাদের আদরের স্ত্রী দয়াময়ী হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গিয়েছে। রাত তখন দ্বীপ্রহর। পুজোর ঘরের কোণে একটা প্রদীপ মিটমিট করে জ্বলছে। পুরো কম্বল বিছানায় রেশমি বস্ত্রের আবরণে দয়াময়ী শুয়ে আছে, গায়ে একটা মোটা কম্বল। তার ঘরের দরজাটা আলগা করেই কেবল ভেজানো ছিল। এবার অতি সন্তর্পণে ধীরে ধীরে সেটা খুলতে লাগলো। চোরের মতন অতি সন্তর্পণে উমাপ্রসাদ প্রবেশ করল, দুয়ার বন্ধ করে খিল দিল। উমাপ্রসাদ বিছানায় এসে বসল। সেই দিন ভোরের ঘটনার পর স্ত্রীর সঙ্গে প্রথম নির্ভীতে সাক্ষাৎকার। দয়াময়ী জেগেই ছিল। স্বামীকে দেখে উঠে বসল। এ কি হলো দয়া, এ কি হলো? আজ ৩ দিন পর দয়াময়ী স্বামীর মুখে সেই স্নেহ মাখা কথা শুনতে পেল। এই ৩ দিনের ভক্তগণের মা মা ডাকে তার মনের ভেতরটা শুষ্ক মরুভূমির মতন হয়ে পড়েছিল। প্রাণাধিক্য প্রিয় স্বামীর কাছ থেকে তার সেই পুরনো ডাক শুনতে পেয়ে
তার প্রাণের শুষ্ক মরুভূমিতে হঠাৎ যেন বৃষ্টি আরম্ভ হলো। দয়া কিছু না বলেই স্বামীর বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। উমাপ্রসাদ স্ত্রীর গায়ের শালটা খুলে ফেলে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এ কি হলো দয়া, এ কি হলো? দয়া তখন নির্বাক, কেবলই ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। উমাপ্রসাদ কিছুক্ষণ চুপ করে থাকবার পর আবার বলল, দয়া, তোমার কি মনে হয় এই কথা সত্য? তুমি আমার দয়া নও, তুমি দেবী। না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছু নই, আমি দয়া ছাড়া আর কিছু নই, আমি দেবী নই, আমি কালী নই। দয়া, তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে আমাদের কেউ সন্ধান পাবে না। তাই চলো, তাই চলো, কিন্তু কি উপায়ে যাবে? সেই সমস্ত আমি ঠিক করব, কিন্তু একটু সময় লাগবে। কবে কবে শিগগির ঠিক করো, নইলে যে আমি বেশি দিন বাঁচবো না। আমার প্রাণ যে ওষ্ঠাগত হয়ে উঠেছে, যদি মৃত্যু না হয় আমি নিশ্চিত পাগল হয়ে যাব। না দয়া, তোমার কিচ্ছু হবে না। দিন সাতেক তুমি ধৈর্য ধরে কাটিয়ে দাও। আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আমি আবার আসব। তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মী সোনা আমার। আচ্ছা ঠিক আছে, তাই। এখন তবে যাই, কেউ আবার এসে না পড়ে। এই বলেই সে স্ত্রীকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে বিদায় নিল। পরের দিন সকালে দয়াময়ী পুজো যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন গ্রামের এক অশীবর বৃদ্ধ লাঠির ওপর ভর করে এসে উপস্থিত হয়েছে। তার গোল গোল চোখ দুটো থেকে দরদর করে জল গড়িয়ে পড়ছে। এসেই দয়াময়ীকে দেখে গলবস্ত্র হয়ে তার সামনে হাত জড়ো করে নতজানু হয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। মা, মা, আমি তোমার চিরকাল পুজো করে এসেছি মা। আজ আমার বড় বিপদ মা। আজ এই ভক্তকে তুমি রক্ষা করো মা। দয়াময়ী বৃদ্ধের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। পুরোহিত বললেন, কেন গো দাদা, তোমার আবার কি বিপদ হলো? আমার নাতিটা কদিন ধরে জ্বরে ভুগছিল। কবিরাজ মশাই জবাব দিয়ে গেছেন, সে যদি না বাঁচে আমার বংশ লোপ পাবে। আমার ভিটেতে সন্ধ্যা দেওয়ার আর কেউ থাকবে না। তাই মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। মা, কিছু একটা করো মা, কিছু একটা করো। মাগো, বুড়ো নাতিটাকে বাঁচিয়ে দিতে হবে মা। দাদা, তোমার নাতিকে এনে মায়ের পায়ের কাছে ফেলে রাখো। জমের বাপের সাধ্য হবে না ওকে এখান থেকে নিয়ে যেতে। কালী কিঙ্করের এই কথা শুনে বৃদ্ধ মহা আশ্বস্তে যষ্টিতে ভর করে নাতিকে আনতে ঘরে ছুটলেন। কিছুক্ষণ পরে বিধবা পুত্রবধূ নাতিকে সঙ্গে করে ফিরে এলেন। দয়াময়ীর পায়ে বিছানা করে মৃতপ্রায় শিশুকে শুইয়ে দিলেন। কেবলই মাঝে মাঝে চরণামৃত পুষিতে করে একটু একটু করে শিশুটার মুখে দিতে লাগলেন। শিশুটির মা বিধবা যুবতী। তার ব্যথার কাতর মুখ দেখে দয়াময়ীর বুকের ভেতরটা ফেটে গেল। কিন্তু সে তো দেবী নয়, রক্ত মাংসে গড়া একজন মানুষ। তাহলে সে কি করে এই শিশুটিকে রক্ষা করবে? দয়াময়ীর চোখে জল ভরে গেল। একান্ত মনে দেবতার কাছে প্রার্থনা করে বলল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটাকে বাঁচিয়ে দাও তুমি ঠাকুর, এই ছেলেটাকে বাঁচিয়ে দাও। জয় মা, জয় মা, জয় মা দয়াময়ী। কালী কিঙ্কর মহাশয় দ্বিগুণ ভক্তিতে চণ্ডী পাঠ করতে লাগলেন।
শিশুকমপি কররূদহন্তি নীতি নিত্যম সিংহস্কন্ধাদিরুরং তিরুমলমখিলং তিরাশি পুরন্তিং ধায়ং দুর্গং জয়ক্ষং। বেলা যত বাড়তে লাগলো শিশুটির অবস্থা ততই ভালো হতে লাগলো। সন্ধ্যা হওয়ার আগেই সকলে মত প্রকাশ করলেন আর শিশুটির জীবনে কোনো আশঙ্কা নেই, স্বচ্ছন্দে বাড়ি পাঠিয়ে দেওয়া যেতে পারে। দয়াময় দেবীত্বের সংবাদটা যত শীঘ্র চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তার কৃপায় মুমূর্ষ শিশুটার প্রাণ রক্ষার ব্যাপারটা আরো দ্রুত চারিদিকে প্রচার হতে লাগলো। পরের দিন সকালে অন্য আরেক লোক এসে দয়াময়ীর চরণে নিবেদন জানালো। মা, হে জগময়ী মা, আজ প্রায় 3 দিন আমার ছোট মেয়েটা প্রসব যন্ত্রণায় অস্থির, আর বুঝি বাঁচবে না। কিছু একটা করো মা, কিছু একটা করো। তার জন্য চিন্তা কি? মায়ের চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে পান করিয়ে দাওগে, এক্ষুনি আরাম হবে। লোকটি ভক্তি করে চরণামৃত মাথায় করে বয়ে নিয়ে গেল। বেলা বাড়তেই লোকটার বাড়ি থেকে একজন খবর দিয়ে গেল, মেয়েটি চরণামৃত খাবার পর নিরাপদে রাজপুত্রের মতন একটা ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে। আজ শনিবার। উমাপ্রসাদ স্ত্রীকে নিয়ে গোপনে আজকে ঘর ছাড়বে। সমস্ত আয়োজন সম্পন্ন। খুব কষ্টে টাকা জোগাড় করেছে সে। মুর্শিদাবাদের রাজবাড়ি কিংবা বর্ধমানের কাছাকাছি জায়গায় সে যাবে না, তাতে ধরা পড়ে যাবার প্রবল সম্ভাবনা আছে। নৌকা পথে পশ্চিমে যাবে, অনেক দূরে, নয় ভাগলপুর নয় মুঙ্গের। সেখানেই চাকরির চেষ্টা করবে। পথ খরচের মতন অর্থ তার কাছে আছে। তার স্ত্রীর গায়ে যা গয়না আছে তা বিক্রি করে 2 বছরের জন্য তাদের প্রচ্ছাদন চলে যেতে পারে। সেই 2 বছরে কি তার একটাও চাকরি জুটবে না? নিশ্চয়ই জুটবে। চেষ্টার অসাধ্য তো কিছুই নেই। এমনই নানান চিন্তায় উমাপ্রসাদ সারাদিন অস্থিরভাবে পার করে দিল। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। আজ সে দয়াময়ীর আরতি দেখবে। যখন শঙ্খ ঘণ্টার ধ্বনিতে চণ্ডী মঞ্চ মুখরিত হয়, পূজা আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ ঘর ছেড়ে বেরিয়ে যায়। আজ দয়াময়ীর শেষ আরতি। আজ সে দেখবে এবং মনে মনে হাসবে। আগামীকাল যখন পুরোহিত ঠাকুর আবার সেখানে দেখবেন দেবী অন্তর্ধান করেছেন, তখন তার অবস্থা কেমন হবে সেটা কল্পনা করেই উমাপ্রসাদের হাসি পেয়ে গেল। রাত তখন দ্বীপ্রহর। বাড়ির সকলেই তখন নিদ্রামগ্ন। চোরের মতন শয্যা ত্যাগ করে উমাপ্রসাদ এসে অন্ধকারে পূজার ঘরের দিকে এগিয়ে যায়। ভেজানো দরজাটা খুলে ফেলল। একই রকম ভাবে ঘরের কোণে ঘিয়ের প্রদীপটা মিটমিট করে জ্বলছে। স্ত্রীর বিছানায় গিয়ে উমাপ্রসাদ বসল। দয়াময়ী তখন নিদ্রামগ্ন। মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর কপালে একটা চুমু খেতেই ধরপর করে উঠে বসল দয়াময়ী। দয়া, দয়া, এত ঘুম তোমার? ওঠো, চলো। কোথায় যাব? কোথায়? যাওয়ার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো, আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাই। দয়াময়ী কিছু না বলেই আপন মনে চিন্তা করতে লাগলো। উমাপ্রসাদ বলল, ওঠো ওঠো, পথে গিয়ে ভেবো। এখন সব আমি ঠিকঠাক করে রেখেছি। তুমি এখন চলো সোনা আমার। এই বলেই কথা শেষ করে উমাপ্রসাদ হাতটা ধরল, কিন্তু দয়াময়ী হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, তুমি আর স্ত্রী ভেবে আমাকে স্পর্শ করো না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তা আমি নিশ্চিত করে বলতে পারি না। কথাটা শুনেই উমাপ্রসাদ হেসে উঠল। স্ত্রীর গালটা ধরে তার মুখে চুম্বন করতে যাচ্ছিল। দয়াময়ী তার থেকে দূরে সরে গিয়ে বলল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। আমি হয়তো তোমার স্ত্রী নই, আমি হয়তো সত্যিই দেবী। এই কথা শুনে উমাপ্রসাদ যেন বজ্রাহত হলো। তার মনে হলো তার পায়ের তলার মাটি সরে গেল। অতি কষ্টে একবার ঢোক গিলে বলল, দয়া, তুমি কি পাগল হয়ে গেছো? উমাপ্রসাদ অনেক করে বোঝাবার চেষ্টা করল, অনেক কাকুতি মিনতিও করল, অনেক কাঁদল, কিন্তু দয়াময়ের মুখে সেই একই কথা। না না, হয়তো তোমার অকল্যাণ হবে। আমি হয়তো তোমার স্ত্রী নই, আমি হয়তো সত্যিই দেবী।
তুমি দেবী হলে পাষাণী হতে না। এত করে তোমায় বলছি, এত কাতর করে অনুরোধ করছি, তাতেও তোমার মন গলছে না। ওগো, তুমি আমাকে বুঝতে পারলে না। উমা দয়াময় শয্যা ত্যাগ করে উঠে পড়ল। রাগে দুঃখে সে যেন চোখে অন্ধকার দেখছে। কিছুক্ষণ ধরে সে ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। পরক্ষণেই আবার দয়াময়ের কাছে ফিরে এসে বলল, দয়া, আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? তা হয়েছিল বইকি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, তাহলে তো আমিও মহাদেব, নইলে তোমার সঙ্গে আমার বিয়ে হয় কি করে? দয়া এই কথার উত্তর দেবে কি করে, তাই সে চুপ করেই রইল। উমাপ্রসাদ আবার বলল, তুমি যদি আদ্যা শক্তি ভগবতী হও, তাহলে এই নরলোকে কার সাধ্য আছে তোমাকে বিয়ে করে? আমি যে তোমাকে বিয়ে করেছি, এতদিন আমি তোমার আসনে অধিষ্ঠিত হয়েছি, এতে তো বোঝাই যায় যে আমি মানুষ নই, আমিও দেবতা, স্বয়ং মহাদেব। যদি তাই হয় তবে আমি তোমার স্ত্রী। দেবী হই, মানুষ হই, ছাই হই, আমি তোমার স্ত্রী। কথা শুনে উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পেল। স্ত্রীকে বুকের মধ্যে চেপে ধরে বলল, চলো তবে আমরা যাই। এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে। তবে চলো। খানিকটা হেঁটে গিয়ে গঙ্গার ধার ধরে নৌকায় চড়তে হবে। কিন্তু কিছু দূরে আসবার পর দয়াময়ী থমকে দাঁড়িয়ে পড়ল। বলল, আমি যাব না। এবার তার কণ্ঠস্বর আরো দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয় বিনয়ের সাধ্য সাধনার পালা আরম্ভ করল। কিছুতেই কিছু হলো না। দয়া বলল, আমি যদি দেবী হই, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না। চলো ফিরে যাই। তুমি একা ফিরে যাও, আমি যাব না। তাই হলো। শেষ পর্যন্ত দয়াময়ী একাই ফিরে গেল তার দেবীত্বের রাজ্যে। উমাপ্রসাদ সেই নিশ্চিন্ত সন্ধ্যার পাড়ে কোথায় যেন একটা মিলিয়ে গেল। পরের দিন থেকে তার আর কোনো হদিশ পাওয়া গেল না। দয়াময়ী দেবীত্বে সকলেরই অটুট বিশ্বাস ছিল। আশা ছিল না শুধু বাড়ির বড় বউ হরসুন্দরী দেবী ওরফে খোকার মা। দয়াময়ী স্বয়ং নিজেই বিশ্বাস করতে পারেনি যে সেই দেবী। তখন সে একদিন বড় বউয়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছিল, দিদি, আমার কি হলো? আমি যে দেবী দেবী কিচ্ছু নই, আমি যে সাধারণ মানুষ। কি করবো বোন বলতো? ঠাকুর পাগল হয়ে গিয়েছে, পুরো বয়সে যত ভীমরতি ধরেছে। উমাপ্রসাদ নিরুদ্দেশ হয়ে 2 সপ্তাহ হয়ে গেল। 3য় সপ্তাহে খোকার জ্বর হলো। দিনে দিনে ছেলেটা শুকিয়ে যাচ্ছে। বৈদ্য আসলো, কিন্তু কালী কিঙ্কর তাকে চিকিৎসা করতে দিলেন না। বললেন, আমার বাড়িতে স্বয়ং মায়ের অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মায়ের চরণ অমৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে কিনা বৈদ্য এসে চিকিৎসা করবে? বড় বউ তার স্বামী তারাপ্রসাদের কাছে গিয়ে লুটিয়ে পড়ল। ওগো, আমার ছেলেকে বৈদ্য দেখাও গো, না হলে আমার ছেলেটা আর বাঁচবে না। ও ডাইনি, রাক্ষসী, আমার ছেলেকে বাঁচতে দেবে না। ওর কি সাধ্য? ওসব কথা বলো না, ওকার পাপ হবে। তারাপ্রসাদ খুবই পিতাভক্ত। বাবার বিদ্বেষ, মায়ের বিধান, এইসব তিনি দেব বাক্যের মতন মানে। কিন্তু বড় বউয়ের প্রতিদিনকার কাকুতি মিনতি ও কান্না দেখে তারাপ্রসাদ একদিন গলবস্ত্র হয়ে দয়াময়ীকে জিজ্ঞাসা করল, মা, খোকার যে বড় রোগ হয়েছে, তাতে কি বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে? না, আমি ওকে ভালো করে দেব। নিয়ে এসো ওকে আমার কাছে। কালী কিঙ্কর নিশ্চিন্ত হলেন, তারাপ্রসাদও নিশ্চিন্ত হলেন। খোকার মা একদিন বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠালেন। ছেলের যা যা রোগ হয়েছে তার সব বিবরণ বলে দিলেন। অনুরোধ করে পাঠালেন, ওষুধ চাই। কিন্তু কবিরাজ মশাই প্রস্তাব শুনে জিভ কেটে বললেন, মা ঠাকুরানকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে আরোগ্য করে দেবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারবো না।
যার যার সঙ্গে দেখা হয় খোকার মা তাকেই কেঁদে কেঁদে বলেন, ওগো তোমরা কিছু ওষুধ বলে দাও না গো, আমার ছেলে না হলে বাঁচবে না। সকলেই বলেন, ও কথা ভুলো না, তোমার ভাবনা কি? তোমার ঘরে তো স্বয়ং আত্মা শক্তি বিরাজ করেছেন, ও কথা বলতে আছে নাকি? ওসব বলো না, পাপ হবে। তিনি সব ঠিক করে দেবেন। এইদিকে খোকার রোগ বেড়েই চলেছে। দয়াময়ী বললে, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করে দয়াময়ী সারাদিন বসিয়ে রাখল, কিন্তু রাত্রে খোকার রোগ আবার বেড়ে উঠল। দয়াময়ী একান্ত মনে প্রাণে আশীর্বাদ করল, খোকার গায়ে হাতও বুলিয়ে দিল, কিন্তু খোকা কিছুতেই আর বাঁচল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে এলো তখন তারাপ্রসাদ অধীর হয়ে ছুটে এলো। ভৎসনার সুরে তারাপ্রসাদ দয়াময়ীকে বলল, রাক্ষসী রাক্ষসী খোকাকে নিলি তুই, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি না। খোকার মা শোকে বিহ্বল হয়ে গেল। যখন কিছুটা সুস্থ হলো তখন মুখে যা এলো তাই বলল, ও দেবী কোথায়? ও ডাইনি, ডাইনি। দেবী কখনো ছেলে খায় না, দেবী কখনো ছেলে খায় না, খায় না কখনো। কালীকিঙ্কর ছল ছল চোখে তার দিকে চেয়ে রইল। মা, মা গো খোকাকে ফিরিয়ে দে, মা খোকাকে ফিরিয়ে দে, এখনো দেহ নষ্ট হয়নি মা, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে খোকাকে, ফিরিয়ে দে মা, খোকাকে ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করে কাঁদতে লাগলো, মনে মনে যমরাজকে আজ্ঞা করল এক্ষুনি যেন খোকার আত্মা খোকার শরীরে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। সে মিনতি করল, কিন্তু আদ্যা শক্তির মিনতিতেও যমরাজ প্রাণ ফিরিয়ে দিল না। তখন নিজের দেবীত্বে তার অবিশ্বাস জন্মালো। আজ তার পুজো ইত্যাদি প্রায় বন্ধ বললেই হয়। কেউ আর তার কাছে আসতে চায় না। সারাটা দিন বসে কি যেন একটা চিন্তা করল। তারপর ক্রমে সন্ধ্যা এলো, আরতির সময় উপস্থিত হলো। যেমন তেমন করে হয়ে গেল আরতি। পরের দিন কালীকিঙ্কর মহাশয় উঠে পুজোর ঘরে গিয়ে দেখলেন সর্বনাশ হয়ে গিয়েছে। পরিধানের বস্ত্র কুড়ি কাঠে তড়ির মতন লাগিয়ে দেবী আত্মহত্যা করেছেন। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, দয়াময়ীর কণ্ঠে সৌমিলি পাল, কথক উমাপ্রসাদ, বৃদ্ধ ও পুরোহিতের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, কালীকিঙ্করের কণ্ঠে তন্ময় চক্রবর্তী, তারাপ্রসাদ ও ভক্তের কণ্ঠে অনির্বাণ কায়েত, হরসুন্দরীর কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী, কবিরাজের কণ্ঠে দীপ সাহা, পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন।